আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখানে চিকেন ফ্রাই তৈরি করার জন্য 1 কেজি পরিমাণের মাংস কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ধাপে ধাপে উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিলাম 2 টেবিল চামচ টমেটো সস বা কেচাপ, তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস এবং সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিব 1 টুকরা লেবুর রস এবং দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া এবং 1 চামচ ধনিয়ার গুঁড়া এবং সামান্য পরিমাণে বেকিং পাউডার এবং আরও দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি ময়দা। সো ভালো করে ময়দা দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে ভালো করে মেখে নিব। মেখে নেওয়ার পরে 1 ঘন্টা ম্যারিনেটের জন্য রেখে দেব। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে 1 ঘন্টা রেখে দিবেন। 1 ঘন্টা রাখার পর আমরা চলে আসব ফ্রাই করার জন্য। সো ভিউয়ার্স, চলে আসলাম 1 ঘন্টা পরে। একটা কড়াইতে তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে আসলে এখন আমরা ধাপে ধাপে চিকেনগুলো ভেজে নেব। সো তেলটা গরম হয়ে আসছে। সো এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিকেনগুলো, দিয়ে দিচ্ছি একটা একটা করে দিয়ে ভালো করে সব একসাথে ভেজে নেব। সেইভাবে খুব সহজে আপনারা বাসায় চিকেন ফ্রাই তৈরি করতে পারবেন। বাচ্চাদের কিন্তু খুবই সুস্বাদু একটা খাবার এই চিকেন ফ্রাই। সো এটা কিন্তু আপনারা রেস্টুরেন্ট স্টাইলে বাসায় তৈরি করতে পারেন এই পদ্ধতি ফলো করে। সো ভিউয়ার্স, নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চাইনিজ সবজি তৈরি করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এভাবে চিকেন ফ্রাইটা বাজলে কিন্তু আপনার একদম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই হবে এবং খেতেও খুব সুস্বাদু। সো আপনারা বাসায় ট্রাই করে অবশ্যই দেখবেন। সো আমি আপনাদেরকে একটা কড়াইয়ে ভাজি করে দেখাচ্ছি। এভাবে আপনারা যে পরিমাণ নেবেন সবগুলা নিজেরা ভাজি করে নেবেন। এই যে দেখুন কি সুন্দর একটা কালার আসছে। এখন একটু উল্টিয়ে দিবেন। সো এখন উল্টিয়ে দেওয়া হচ্ছে। আর জালটা এই পর্যায়ে মিডিয়াম আঁচে রাখবেন। মিডিয়াম আঁচে রাখার পরে যাতে ভালো করে মাংসটার ভিতর পর্যন্ত সিদ্ধ হয়, এই জন্য জালের আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। সো দেখুন, এইভাবে খুব সহজে আপনারা তৈরি করতে পারেন চিকেন ফ্রাই। সো ভিউয়ার্স, ভালো থাকুন।